লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শোনো, রূপে গোল্লা খেয়ে আছো, গুনে গোল্লাটি খেও না, ঠিক আছে? না হলে আর আমার আলাদা করে ঘাট ঢাকা দিয়ে বার করতে হবে না, নিজে নিজেই শিলবাড়ি থেকে বিদায় হয়ে যেতে হবে। সোনাদি, পায়েস রান্না করতে যেন কি কি লাগে? এক তো সুগন্ধি গোবিন্দভোগ চাল, হ্যাঁ, যেটা নেই 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 নেই। আর লাগে হচ্ছে কাজু কিশমিশ। হ্যাঁ, কাজু কাজু কিশমিশ এটাও নেই। পেস্তা, পেস্তাও নেই। বলবো ঘি লাগে তো, ঘি 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 ঘিটাকেও নেই করে দিতে হবে। বেসিনে ঢেলে জল দিয়ে ধুয়ে যাবে, ঘি নেই। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর দুধ 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 দুধ। আচ্ছা ফুলবউ, আমি যেটা ভাবছি তুইও কি ঠিক সেটাই ভাবছিস? হ্যাঁ গো সোনাদি, সেটাই ভাবছি। দেখো বেচারির জন্য দুধটা অন্তত রেখে দাও। দেখো কিচ্ছু নেই, পায়েসটা বানাবে কি দিয়ে? দুধটা থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, রেখে দাও রেখে দাও। ঠিক বলেছিস, অতিথিরা প্রায় আসতে চলেছে। এই পায়েস খেয়ে অতিথিরা যে কি বলবে ভাবলেই আমার। আর রাঙাবো, এসো। এই তো ভালোই হয়েছে তোরা আছিস। বলছি রাঙাবু তো পায়েস রান্না করবে, আমি যদি থাকতে না পারি তোরা ওকে একটু দেখিয়ে দিস না রে। এমা দিদিভাই কি করে দেখাবো? আমার তো অনেক কাজ। আরে ছুটি এখনো তৈরি হয়নি, আমাকে ছুটিকে তৈরি করাতে হবে। আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি দিদিভাই। ও দিদি ভাই, আমরা এদিকে থাকলে কি করে হবে? আমার তো আবার ওদিকটাই অনেক কাজ আছে, সামলাতে হবে না? আমি গেলাম দিদি ভাই। শোনাবো, শোন না বলছে কি। খোকো আয় তো, আমার হাতে হাতে জিনিসগুলো দিবি। হ্যাঁ বড় বৌদি, চলো। বড় বৌদি, ও বড় বৌদি, গোবিন্দভোগ চালের কৌটোটা কোথায়? পাচ্ছিস না? না। কাজু কিশমিশ কিছুই তো নেই। মানে ঘি, দাঁড়ো দেখি তো ঘিটা। বড় বৌদি, ঘিটা তো এখানেই থাকে। কি গো, ঘিয়ের কৌটোটাও তো নেই ওখানে। কি করে রান্না করবে রাঙাবো? তুই আমাদের কাজের মেয়েটাকে ডেকে নিয়ে, কাজের মেয়েটাকে ডেকে। দাঁড়ো দাঁড়ো, আমি এক্ষুনি ডেকে আনছি। তাই যে গেল, এবার যদি মা এসব জানতে পারে, এসব ভেবেই তো আমার হাত পা ভয়ে পেটের ভিতর ঢুকে যাচ্ছে। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বড় বৌদি এসেছেন। এই যে আজ অবধি আমাদের বাড়িতে কোনোদিন জিনিস বারণ তো হয়েছে? কোথায় গেল? পায়েস করার তো কোনো জিনিস মজুদ নেই, কোথায় গেল? ও মা, সে কি গো বড় বৌদি, জিনিস নেই? তুমি সরো দেখি। এই তো আমি তো এখানেই রেখে দিয়েছিলাম। এনে রেখে দিয়েছিলে তো, কোথায় গেল? তুই সোনাবুকে একটু ডেকে নিয়ে, তুই সোনাবুকে ডেকে নিয়ে একটু। বড় বৌদি, আমার কথাটা একটু মাথা ঠান্ডা করে শোনো। সোনা বৌদিকে তুমি যদি এখন ডাকতে যাও, সোনা বৌদি এসে না এখানে চিৎকার চেঁচামেচি অশান্তি শুরু করবে, আরো সময় নষ্ট হবে। আচ্ছা, আমাদের পাড়ার দোকানে এইসব জিনিস পাওয়া যাবে, যা তো নিয়ে আয়। আর মা যেন জানতে না পারে, মাকে বলবি না কিন্তু। তাড়াতাড়ি যা। কি করে? আজ তো মঙ্গলবার, পাড়া তো সব দোকান বন্ধ। কি হবে তাহলে? বলছে মানিকতলা বাজারে যদি কাউকে পাঠায়, সে কি গিয়ে? বৌদি, আজ তো যেতে আসতে তো অনেক সময় লাগবে। রাঙাবু রান্না করবে কখন? অতিথিরা সব আসতে শুরু করে দিয়েছে। সর্বনাশ হয়ে গেল। রাঙাবু কি করে পায়েস রান্না করবে? কি রে, রাঙাবু গেল কোথায়? হ্যাঁ সত্যি তো বড় বৌদি, কোথায় গেল? কোথায় গেল? মা শুনুন না, মা রাঙাবো না পালিয়ে গেছে। হ্যাঁ মা, দিদিভাই বলছিল, শুনছিলাম জানেন তো, বাড়ি শুদ্ধ কোথাও রাঙাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তো দিদিভাই আসছে, দিদিভাই আসছে। জিজ্ঞাসা করুন। বড় বউ, ও বড় বউ,
কি বলছে এরা? রাঙা বউকে নাকি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ মা, রাঙা বউকে পাওয়া যাচ্ছে না। ওকে তো রান্নাঘরে নিয়ে গেছিলাম পায়েস রাঁধবে বলে। তারপরেই না হঠাৎ করে রাঙা বৌদিকে পাওয়া যাচ্ছে না মা। এসেছো? বাহ, খুব ভালো করেছো। বলছি তোমার বউ আবার পালিয়েছে। সে কি? সর্বনাশ হয়ে গেল। আত্মীয় স্বজন সবাইকে বলে দিয়েছি, সবাই আসবে, কি করে মুখ দেখাবো? মা তুমি একটু শান্ত হও। কই ওই দেখো, হ্যাঁ এই তো। সব কোথায়? এই তো। ও মা, তালুই মশাই আপনি একা কেন? একা নয়, বৌমা আসছে। এই তো। কেমন আছেন? ভালো, ভালো। কিন্তু বাবা, বৌমা কোথায়? নতুন বউ, তাকে ডাকো একটু দেখি। হ্যাঁ, ডাকো বৌদি ডাকো। এ দেখো আমি চলে এসেছি কিন্তু। এই তো ঠাকুরজি ভাই, কেমন আছো ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভাই, ভালো। কতদিন পর দেখা হলো, ডাক্তার করছে। ভালো আছে তো? অকুশ, তোর বউ কই? ওকেই তো দেখতে এলাম নাকি? দেখবেন বই কি পিসিমা, নিশ্চয়ই দেখবেন। ও এই এলো বলে। হ্যাঁ ঠাকুরজি, বেআই মশাই যান, আগে একটু হাতে মুখে জল দিন, একটু তারপর পায়েস দেবে তো। নিশ্চয়ই। নতুন বউ সবার প্রতি পায়েস দেবে, তখনই একেবারে মুখ দেখা হয়ে যাবে। হ্যাঁ, বড় খোকা একটু নিয়ে যাবে। আসুন, হ্যাঁ বাবা, চলো, আসুন। ঠাকুরজি, ঠাকুরজি। কি হবে বড় বউ? খুব তো বললাম পায়েস দেবে, বউই নেই, পায়েস কে দেবে? মা, বৌদি, কি গো, বাড়িতে নতুন বউ এসেছে সেটা নাকি আমি জানতে পারলাম বিয়ে থা হয়ে যাওয়ার পর। কিরে রাঙাদা, তুই তো বললিই না। আর এই বাড়িতে কেউ আমাকে বলার প্রয়োজনও মনে করলো না। সে আমরাও জানতে পেরেছি তিনি বউ নিয়ে ঢোকার পর, তখনই জানলাম যে ছেলে বিয়ে করেছে। সোনা বৌদি, ফুল বৌদি, কি করে হলো সব বলো আমাকে। ধোঁয়া কোথা থেকে আসছে? হ্যাঁ মা, এত ধোঁয়া। ও মা গো, মা, এ নিশ্চয়ই রাঙা বউ বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। মা দাঁড়াও, আমি দেখছি কোথায় আগুন লেগেছে। কি ব্যাপার? হ্যাঁ, এত হইচই কিসের? ব্যাপারটা কি? আরে এখানে এত ধোঁয়া কেন? বেলা, বাবা আমি বলছি বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। ওই আমাদের রাঙা বউ সব চুরি করে নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এই তো, এই উনুনের জন্য এত ধোঁয়া। ওমা, তো কাঠের আঁচে রান্না করছি, ধোঁয়া হবে না? আরে আপনি এখানে বসে রান্না করছেন আর ধোঁয়া দেখে ওখানে সবাই টেনশনে পড়ে গেছে। কি করব বলুন তো, রান্নাঘরে গিয়ে দেখা গেল এটা নেই সেটা নেই, আর ওই দেখে তো আপনার বৌদি আর বোন না খুব ভাবনায় পড়ে গেছিলেন। আর অত কটা জিনিস জোগাড় করতেও তো অনেকখানি সময় লাগতো, আর আমি না ওইসব গ্যাস ট্যাস চালাতে পারি না, তাই ওই আপনাদের বাড়ির ওই কাজের দিদিগুলো, ওনাদের কাছ থেকে হাঁড়ি চাল আর দুধ চেয়ে নিয়ে এলাম। ওনারাই তো এই কাঠকুটোগুলোও জোগাড় করে দিল, খুব ভালো ওনারা। বাহ, ওদিকে আপনাকে খুঁজি না আপনি, সবে একবারে হয়রান হয়ে গেল তো। কি ভাবলো আমি গঙ্গা স্নানে গেছি নাকি পালিয়েছি? শুনুন না, ভাগ্যি সেখানে এলাম, অন্যের ভরসায় থাকলে তো এও হতো না। যাকে, আমার পায়েস রান্না করা হয়ে গেছে। যাক, একটা কাজ অন্তত ভালো হয়েছে। শুনুন, আপনি ঘরে যান, আমি এটা নিয়ে আসি, ঠিক আছে? কি করছেন?
হাতটা? না না, আমি 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 ঠিক আছে। কি ঠিক আছে? আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনার খুব জ্বালা করছে, তাই না? ইস, পাশে একটা কাপড় রাখা আছে, আপনি ওটা দিয়ে ধরবেন না হাঁড়িটা? পুরুষ মানুষের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? পই করে রাঙা ঠাকুরপোকে বলেছিলাম এই বিয়েটা করো না, রাঙা ঠাকুরপো এই বিয়েটা করো না। কি হলো? গয়না গেল, বাড়িতে আগুন লাগিয়ে মেয়েটা পালিয়ে গেল। সেসব কথা না হয় বাদই দিলাম, কিন্তু আত্মীয় স্বজনের সামনে আমাদের মাথা একেবারে নিচু হয়ে গেল মা। ছি 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 ছি, সবাই বলবে নতুন বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। সোনাদি, বলছি কি ছেড়ে দাও ছেড়ে দাও। কেন রে, কেন আমাকে থামতে বলছিস? কেন আমাকে বলতে দে না। মানে সোনাদি, রাঙা ঠাকুর, হ্যাঁ রাঙা ঠাকুরপো সে কি করবে? হ্যাঁ, ছুটে গেলেই কি সে বউকে ধরে আনতে পারবে ভেবেছিস? কখনো না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম রে, এরকমই একটা কিছু ঘটনা ঘটতে চলেছে। আসলে আমি তো অনেক দূর অবধি দেখতে পাই, সেটা তো সবাই পায় না, তাই না? ওরে বাবা, দেখো ভালো করে দেখো সোনা বৌদি। এ বাবা, এবার কি হবে বলো তো? মানে তোমার ওই ভবিষ্যৎ দর্শন, ওটা তো মাঠে মারা গেল গো। এই বউ হয়েছে রাঙাদার? নিজে পছন্দ করে একে বিয়ে করলো? ছি! পায়েস রান্না না করে তুমি ছিলে কোথায় রাঙা বউ? এই তো আমি পায়েসই রান্না করতে গেছিলাম। ওই কাঠের জালে রান্না করছিলাম কিনা, তাই এত ধোঁয়া হয়েছে। কিছুই তো ছিল না, কি করে রাঁধলো পায়েস? সেটাই তো বড় বৌদি, কি করে রান্না করলো বলো তো? বেশ, চলো। আমার সঙ্গে চলো। ও ঠাকুরজি, এই দেখো, এই হচ্ছে আমাদের কুশের বউ। এটা আমাদের কুশের বউ? হ্যাঁ পিসিমণি, খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। হাত থেকে ওটা রেখে দিয়ে প্রণাম কর। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পিসিমা, আপনি আসুন না, বসুন। বাবান, তুই আয়, বস। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। দেখি দেখি হাড়িটা একবার দেখি। ওমা বৌদি, এই হাড়ির মধ্যে তো শুধু ওই দুধ আর চাল দেখতে পাচ্ছি। না বাপু, এই জন্মে আমাদের এই শিল বাড়িতে এরকম পায়েস কখনো রান্না হয়নি। দাঁড়িয়ে থাকিস না রাঙাবু, বাটিতে বেড়ে দে।
নতুন বউ প্রথম পায়েস রান্না করলো, আচ্ছা মানছি, কিন্তু তাতে শুধু ওই চাল আর দুধ ফুটিয়ে তাতে না আছে পেস্তা, না আছে কাজু, না আছে কিশমিশ। আরে বাবা, নিদেন পক্ষে একটু ঘি তো দিতে পারতো, সেই গন্ধটুকু পেতাম, সেটাও তো নেই। না বৌদি, এই শিলবাড়ির অবস্থা দেখছি খুব খারাপ। হাজারবার বলেছিল এমন ভাবে করো যাতে আমাদের নাক কাটা না যায়, তারপরেও তুমি। মা মা মেয়েটা সবকিছু ইচ্ছে করে করেছে, আপনি বুঝতে পারছেন না সেটা? ও মামা, মা বলছে যে তোমরা না খামখা রাঙা বৌদিকে বকাবকি করছো। বিশ্বাস করো, আমাদের কথাটা একবার বিশ্বাস করো। আমি আর পরবর্তী তো গেছিলাম রান্নাঘরে রাঙা বৌদিকে সাহায্য করতে, কিন্তু যখনই রান্নাঘরে ঢুকলাম তখন তো দেখলাম যে তোমাদের কাউকে পায়েস মুখে দিতে হবে না। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, মাফ করে দেবেন। ঠাকুরজি তুমিও মাফ করে দিও গো। আমার দোষ, আমার ঘরের বউকে তো শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব আমার, আমি পারিনি, আমাকে মাফ করে দাও। তুলনা, নিয়মের কোনো অন্যথা আমি হতে দেব না। নতুন বউয়ের পায়েস রাতবার কথা ছিল, করে দিয়েছে, কথা রেখেছে। এবার সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা খেয়ে বুঝতে হবে। তালুই মশাই, আপনি পায়েসটা খান, খেয়ে বলুন কেমন হয়েছে। এই পায়েস তুমি রান্না করেছো? বুঝলেন তরুণ, আপনার কথা শুনে যদি এই মুখে না তুলতাম না, চরম ভ্রম করতাম। আমার ঠাকুমা ছেলেবেলা এরকম পায়েস রান্না করত, সে এক স্বাদ, জানো, শুধুমাত্র চাল আর দুধ দিয়ে রান্না করতো, কিছুই দিত না, কিন্তু স্বাদ হতো একদম অমৃত। আহা মা, তুমি আমার ছেলেবেলাটা ফিরিয়ে দিলে মা। আমি তোমাকে বোন থেকে অনেক অনেক আশীর্বাদ করছি। বসে রইলেন কেন? খান, মুখে দিন, মুখে দিন। আরে আরে তোমরাও খাও, অমৃতের স্বাদ নাও। অপূর্ব, একদম তোমার মতো হয়েছে, সহজ সরল সুন্দর রান্না। বেঁচে থাকো। ও পিসিমা, তুমিও তাহলে সার্টিফিকেটটা দিয়ে দাও। মিথ্যে কথা বলবো না, হয়েছে, ভালোই হয়েছে। তাহলে এবার আমরা যাই, ভাত কাপড়ের অনুষ্ঠানটা বাকি আছে। দাও বড় বৌমা, থালাটা হাতে দাও, ধরো কুশ। বাবান, রাঙাবউকে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। যার ভাত কাপড়ের দায়িত্ব আমাদেরকেই নিতে হয়, সে নাকি আবার আরেকজনের দায়িত্ব নেবে। কিরণ, এসব কি কথাবার্তা? এই শিক্ষা দিয়েছি আমি তোমাদের?
বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? নিজের ভাই সম্বন্ধে বলছো তার সদ্য বিবাহিত স্ত্রীর সামনে, নিজের পরিবারকে ছোট করছো কুটুম বাড়ির সামনে। সরি সরি বাবা। এই মানুষটাকে সবাই যা পারে তাই বলে কেন? আর উনি বা কেন চুপ করে সব সহ্য করেন? কোষ, ভাত কাপড়ের থালাটা বৌমাকে দাও, আর বড় বৌমা যা বলতে বললো তাই বলো। ভাত কাপড়ের দায়িত্ব আমি নিশ্চয়ই নেব পাখি। তার সঙ্গে সঙ্গে একটা কথাও আপনাকে দিচ্ছে, আপনাকে কোনোদিনও খাঁচায় বন্দি করে রাখবো না। আমার নিজের ইচ্ছে, নিজের ভাবনা কখন আপনার উপর চাপিয়ে দেব না। ওর জন্য খোলা আকাশ দিলাম পাখি। আপনি অনেক বড় হবেন পাখি, আপনি অনেক উন্নতি করবেন, আর আপনার এই চলার পথে সবসময় আপনি আমাকে সঙ্গী হিসেবে পাবেন। আপনার বন্ধু হিসেবে পাবেন। কথা দিলা।